হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু পারিয়া 2 কে কেন্দ্র করে। তো গতকাল কিন্তু তথাগত মুখার্জি তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা পোস্ট করেন এবং সেখানে ডবল ডট মানে রক্তের ডবল ডট দিয়ে কিন্তু সেখানে 2025 কিন্তু লেখা রয়েছে একদম নিচে। তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি ধরতেই পারি যে পারিয়া 2 কিন্তু হচ্ছে এবং গল্প এমনভাবেই কিন্তু মোটামুটি ডেভেলপড হয়েছিল এবং একটা পারিয়া 2 এর কিন্তু মোটামুটি ইঙ্গিত দিলেন হচ্ছে আমাদের ডিরেক্টর এবং এটা কিন্তু 2025-এ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে আসে এবং পারিয়া কিন্তু বেশ ভালো রকম রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। দ্বিতীয়ত আমি আসবো রামায়ণাকে নিয়ে। সো রামায়ণা যে ফার্স্ট লুকগুলো লিকড হয়েছিল সেই লুকগুলো ব্যাপক ছিল, দুর্দান্ত কিন্তু ছিল এবং সেখানে আমরা রণবীর কাপুরকে অ্যাজ রাম হিসেবে এবং সাই পল্লবীকে অ্যাজ সীতা হিসেবে দেখেছি এবং সেট ডিজাইনও কিন্তু বেশ ভালোই কিন্তু ছিল। তো মোটামুটি রামায়ণা পার্ট 1 তার যা বাজেট সামনে উঠে আসে সেটা কিন্তু সত্যি বলতে হিউজ এবং এটার ভিএফএক্সের কোয়ালিটি এবং টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি ভালো করতে হয় তাহলে কিন্তু এর বাজেট তো অবশ্যই বস বাড়বে এবং এর বাজেট পার্ট 1 শুধুমাত্র মোটামুটি যা আপডেট আসছে প্রায় 800 কোটি প্লাস এবং ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট এবং বিগ বাজেট মুভি কিন্তু এটাই হবে রামায়ণা পার্ট 1 এবং এর পরবর্তীকালে রামায়ণা পার্ট 1 সাকসেসফুল হলে তবেই কিন্তু সম্ভবত পার্ট 2 বা পার্ট 3-তে মানে পরবর্তীকালে হয়তো যাবে তারা, বাট এটা আগে সাকসেসফুল হওয়াটা দরকার এবং যদি একটাবার ক্লিক করে যায় আরামসে কিন্তু এই পয়সাটা আরামসে কিন্তু উঠে আসবে। এবারে দেখা যায় এক্স্যাক্টলি কি হয়। তৃতীয়ত আমি আসবো সিকান্দারকে নিয়ে। তো সিকান্দার এ হচ্ছে আমাদের ফিমেল লিড হিসেবে কিন্তু থাকছে রশ্মিকা মান্দানা এবং এটাকে নিয়ে তো একটা কন্ট্রোভার্সি হচ্ছে, এতটা এজের যে গ্যাপ সেই গ্যাপটা কেন বা এইরকম হিরোইনকে কেন কাস্ট করা হলো সেটাও কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন। তো সেই দিক থেকে বিচার করলে দেখা যাক এক্স্যাক্টলি তাদেরকে কেমন মানায়। বাট যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ভিলেন সংক্রান্ত। তো 3 জনের নাম কিন্তু মোটামুটি এখনো উঠে আসছে এবং সেটা হচ্ছে সুনীল শেট্টি, ফাহাদ ফাজিল এবং বিজয় সেতুপতি এবং অলরেডি কিন্তু বিজয় সেতুপতি কিন্তু অ্যাজ এ ভিলেন হিসেবে কিন্তু কাজ করে ফেলেছেন জওয়ানে। এবারে দেখা যাক এই 3 জনের মধ্যে কাকে এক্স্যাক্টলি কাস্টিং করা হয় অ্যাজ এ ভিলেন হিসেবে এবং 3 জনই কিন্তু ভালো মানাবে এবং ভালো চয়েস হবে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কে ভিলেন থাকে। সবার লাস্টে আসবো শাকিব খানকে নিয়ে এবং তুফানকে নিয়ে। তুফান সংক্রান্ত কিন্তু একটা আপডেট উঠে এসছে এবং সেটা হচ্ছে তুফানের শাকিব খানের ডাবল লুককে নিয়ে। তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে গতকাল কিন্তু একটা ছবি ভাইরাল হয় এবং রায়ান রাফিজি কিন্তু তিনি এটাকে শেয়ার করেন যে একসঙ্গে তুফানের পুরো টিমকে অর্থাৎ নাবিলা ছিল, রায়ান, রাফি, চঞ্চল চৌধুরী সহ প্রত্যেকে কিন্তু ছিল এবং শাকিব খান সহ। তো সেখানে শাকিব খানের আমরা যে লুকটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং এবং একটা ইয়াং এজের একটা লুক এবং লং হেয়ারওয়ালা কিন্তু লুক নয় এটা এবং এটা কিন্তু শর্ট হেয়ারওয়ালা লুক। তো এখান থেকে মোটামুটি এটুকু আমরা বলতে পারি যেখানে কিন্তু শাকিব খানের 2 রকমের লুক কিন্তু থাকতে চলেছে এবং একটা লং হেয়ার এবং একটা শর্ট হেয়ার। তো এটাই ছিল মেনলি বেশ কয়েকটা আপডেট। তোমাদের কি ফিডব্যাক এই আপডেটগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।